গাইস গরম পড়তেছে হেভি, কবুতরগুলো মাত্র ছেড়ে দিলাম আর গরম তো পড়তেছে, কিন্তু মেঘলা আকাশ হয়েছে এদিকে, কিন্তু এখানে অনেক বেশি গরম পড়তেছে। হয়তো বৃষ্টি হতে পারে, ওকে বৃষ্টি হলে তো ভালোই হবে, বা এই হেভি গরম পড়তেছে। যাই হোক, কবুতরগুলোকে প্রথমে খাবার পানিগুলো দিয়ে দিব। আর কবুতর এখন আর ভালো লাগতেছে না, এখন গরু বাজার ভালো লাগতেছে। গরু বাজারে যাব আজকে, এবং কবুতর বাজারও আছে, ওখানেও যাব। সো গাইস, কোন কাজগুলো সেরে নিই, তারপর চলে যাচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে। ওকে, এদিকে দেখেন লতা উঠতেছে, এগুলো সুন্দর লাগতেছে তাই না? লতাগুলো উঠে কিন্তু এখানে চেয়ে ফেলবে। ওকে, ভালো হবে, চেয়ে ফেলুক। ঠিক আছে গাইস, এখানে খাবার পানিগুলো দিয়ে দিই। ওকে, খাবার নিয়ে নিয়েছি। ভাই এখানে কি রোদ পড়তেছে দেখতে পাচ্ছেন, কিন্তু ওইদিকে মেঘলা আকাশ করছে, তারপর হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে। আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন কিনা কি জানি না, কিন্তু আমি শুনতে পাচ্ছি। গাইস, বৃষ্টি হতে পারে। ওকে, সুন্দর, খাবার খেয়ে ফেলুক। ও গাইস, আমাদের কবুতর একটা ডিম দিয়েছে না, ওই যে চকলেট কালার এই মুখী কবুতরটা ডিম দিয়েছিল। এখন গাইস আমি ডিমগুলা, সে তো এখানে দিয়েছে, ডিমগুলা এখানে দিয়েছে, তো আমি এখানে একটা হাঁড়ি বসাই দিয়েছি, সে কারণে সে আর বসে নাই ডিমগুলাতে। কি আর বলবো। ওকে, আমিও চাইতেছি না বসুক, সমস্যা নেই। ডিমগুলা আমি এমনিতে রেখে দিই, কারণ গরমের ভিতরে ডিম বাচ্চা না করলেই ভালো, সমস্যা নেই। সে এমনিতেও নতুন মাদি কবুতর, 2বার ডিম দিছে, সো সমস্যা নেই, পরে আবার হবে। ওই যে দেখেন নটটা হেভি ডাক দিচ্ছে মাশাআল্লাহ। ওকে, তাদেরকে খাবার যা দেওয়ার কথা দিয়ে দিয়েছি মাশাআল্লাহ। এখন ঝড় তুফান শুরু হয়ে গেছে, বাতাস বইতেছে গাইস। ওকে, আমও জোরে পড়ছে কয়েকটা, আমি দেখি। এই যে দেখেন, এই যে মাশাআল্লাহ অনেক বড় সাইজের আমগুলা, কিন্তু দেখেন এখানে একটা পড়ছে। এই পিঁপড়া লেগে গেছে, বেটা পিঁপড়া ও আম খাচ্ছে। ওকে, এই সুন্দর বাতাস বইতেছে গাইস। ওকে, বাতাসও বইতেছে, আবার রোদও চলে আসছে। কি রে বেটা, কি হচ্ছে? বৃষ্টিটা হলে বাঁচি ভাই। এত বাতাস বইলো, এত বিদ্যুৎ চমকালো, এত অন্ধকার হয়ে গেছে, তাও বৃষ্টি হলো না গাইস। কিছু করার নাই, এখন আমি যাচ্ছি কবুতর বাজারে। দেখতে পাচ্ছেন গরুর বাজারে গরু নিয়ে যাওয়া হচ্ছে। কবুতর বাজারে কবুতর কম আসছে, কবুতর বাজার জমজমাট কম, গরুর বাজার এখন জমজমাট বেশি। গরু বাজার নিয়ে ব্যস্ত মানুষজন। গরু নিয়ে যাওয়ার সময় এই গরুটা এখন দরদাম চলতেছে, দেখতে পাচ্ছেন কবুতর বাজারে গরু বিক্রি হয়ে যাচ্ছে। ভাই এখন কোরবানির সিজন, এখন এগুলাই নিয়েই ব্যস্ত মানুষ। সো গাইস, এখানে একটা ক্রেজি নর দেখা যাচ্ছে, বোম্বাই নর, যেটা অনেক সুন্দর ডাকতেছিল। তারপর দেখেন সিরাজি কবুতর অনেক সুন্দর, এগুলো নিয়ে নিচ্ছে ব্যবসায়ী ভাই উনি বিক্রি করার জন্য। তারপর দেখেন এখানে হোমা কবুতর আছে। তারপর মাশাআল্লাহ একটা কালো চুল্লি কবুতর। তারপর এখানে কিছুক্ষণ পরপরই গরু নিয়ে যাচ্ছে গরু বাজারে, সুন্দর ক্রেজি। তারপর এখানে আমি এই নর কবুতরটা দেখতেছি, সিলেকশন করছি নেওয়ার জন্য, দেখা যাক নিতে পারি কিনা নরটা। সো এখানে দেখেন সিরাজি কবুতর আসছে, কিছু সিরাজি কবুতর নর যেগুলো ডাকাডাকি করতেছে, এটাও ডাকানোর চেষ্টা করতেছি, এটা ডাকতেছিল না, শুকাই গেছিল। সো এত বেশি ডাকতেছিল না, আমি আর আগ্রহ হয়নি নেওয়ার জন্য। সো গাইস, এখানে এখনও জমজমাট হয়ে ওঠেনি কবুতর বাজার, দেখতে পাচ্ছেন অনেক লেট হচ্ছে কবুতর বাজারটা জমজমাট হয়ে উঠতে, কারণ মানুষ গরুর বাজার নিয়ে ব্যস্ত, গরু নিয়ে ব্যস্ত। সো গাইস, এখানে অনেক বেশি গরম পড়তেছে, আর কবুতর বাজারের দোকান অনেক অনেক ফিল আপ কবুতরে, দেখতে পাচ্ছেন কতগুলো কবুতর এখানে মাশাআল্লাহ। কবুতর কালেকশন হয়েছে, বিক্রি হচ্ছে কবুতর। এগুলা দেখেন নতুন কবুতর আনছে কবুতর বাজারে বিক্রি করার জন্য। দেখা যাচ্ছে গিরিবাজ কবুতরের সংখ্যা বেশি এখানে, সব গিরিবাজ কবুতর মোটামুটি মাশাআল্লাহ সুন্দর ছিল। কালদম কবুতরও আছে ওখানে, তারপর গিরিবাজ কবুতর, তারপর আরও একটু দেখতেছি এখন জমজমাট হয়ে উঠেছে। লাস্ট টাইম কিছুটা জমজমাট হয়েছে মাত্র। তারপর এখানে কিছু খরগোশ আনছে, দেখতে পাচ্ছেন খরগোশগুলো বাচ্চা দিয়েছে, বাচ্চা সহ নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক অনেক খরগোশ। তারপর এই খরগোশের সাথে একটু করে খেলা করতেছিলাম, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চাগুলা। সো এটা দেখেন বাজরিগার পাখি হাতে বসে আছে একদম মাশাআল্লাহ, টেম করা, হয়তো পালক কেটে দিয়েছে সে কারণে উঠতে পারতেছে না, হয়তো তাও তো টেম করা, বসে থাকছে, সে উঠতে চাইতেছে না। সুন্দর এই কবুতরটা দেখেন, একটু ক্রেজি আছে, নটটা সুন্দর ছিল। তারপর এখানে দেখেন ভাই ক্রেজি অনেক ক্রেজি একটা গিরিবাজ কবুতর, নটটা হাতে উঠে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর, মাদির পাগলা একটা কবুতর। এই কবুতরগুলো অনেক সুন্দর লাগে, ভালো লাগে আসলে।
সো গাইস এখানে এগুলো বিক্রি হয়ে গেছে জোড়া 300 টাকা, একদমই সস্তা। চিন্তা করে দেখেন খরগোশের এত বেশি দাম নাই আমাদের এখানে বাজারে। তারপর আর কি অনেক বেশি গরম পড়তেছে, এখানে একটু করে দাঁড়ালাম, এখানে ঠান্ডা আছে কারণ দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক বরফ আছে, মাছের জন্য বরফ, ওগুলোর থেকে একটু একটু ঠান্ডা অনুভব ফিল করতেছে। সো এখানে দেখেন কবুতর বাজার এখন জমজমাট, কি লেভেলের গরম ভাই। এখন দেখলাম প্রায় সময়ই টিয়া পাখি আসে এবং টিয়া পাখির বাচ্চা নিয়ে আসে, এখন টিয়া পাখিরা বাচ্চা করার সিজন। আর দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা নিয়ে আসছে বিক্রি করার জন্য, এটা একদমই সুইট একটা ছোট্ট বাচ্চা দেখতে পাচ্ছেন, এখানেও আছে এখানেও আছে। ওকে এই গাইস গরুর বাজারে চলে আসছে, দেখতে পাচ্ছেন কি অবস্থা, এখানে হেভি জ্যাম, ওই সাইডে একটু জ্যাম বেশি দেখা যাচ্ছে। ছাগল বিক্রি হচ্ছে অনেক, গরু এগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর, অনেক গরু আসছে, দেখি কি অবস্থা এখানে ভিতরে। চল চল, এইটা সুন্দর আছে। আজকের গরুর বাজারের চেয়ে ছাগল বাজারের অনেক 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 জমজমাট, দেখতে পাচ্ছেন এখানে অনেক অসংখ্য গরু বিক্রি হচ্ছে। এবং দেখেন এখানে কি পরিমাণ ছাগল আসছে, কি পরিমাণ ছাগল, এখানে ক্রেতা কম, ছাগলের ক্রেতা কম কিন্তু ছাগল অনেক বেশি। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ছাগল, দু এক বাজার তো দেখাইছি আমি আপনাদেরকে, যেখানে ছাগল কম ছিল এখন অনেক বেশি পরিমাণ ছাগল দেখা যাচ্ছে। এগুলো যেগুলো দেখা যাচ্ছে কালো কালো সব পাঠা ছাগল, আর এগুলো হচ্ছে খুশি ছাগল যেগুলোকে বলে। দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের ছাগল পাওয়া যাচ্ছে এখানে। তারপর ছাগল বাজার অনেক জমজমাট, বিক্রি কম হচ্ছে তাও অনেক বেশি ছাগল, অনেক বেশি ছাগলের দাম কিন্তু অনেক ভাই ছাগলের। তারপর দেখতে পাচ্ছেন গরু তেমন বিক্রি হচ্ছে না, হঠাৎ কিছু ভাই বন্ধুর সাথে দেখা হয়ে গেল, দেখতে পাচ্ছেন তারাও কিন্তু গরু কিনতে আসছে। সো ঘোরাঘুরি করতেছে, তারা গরু কিনবে, আমি চলে যাচ্ছি ভাই, গরম বেশি পড়তেছে সে কারণে আমার আর ভালো লাগতেছে না, এখানে হেভি গরম পড়তেছে। গরু বাজার দেখলাম আর গরু বাজারটা একদম এলোমেলো। আর এখন চলে আসছি আমি একটা নিকাহ আগদ অনুষ্ঠানে, একজন বড় ভাইয়ের আগদ অনুষ্ঠান, ওনার এই আগদ অনুষ্ঠানে ইনভাইট করা হয়েছিল আমাকে। সো আমি আসছি এখন, মাশাআল্লাহ আগদ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।